পরানপুর রাজ্যের রানী ছিল আশেপাশের সব রাজ্যের রানীদের ভিতর সবচেয়ে সুন্দরী। তার রূপের প্রশংসা সবার মুখেই শোনা যেত। তার এক ঝলক পাওয়ার জন্য রাজমহলের বাইরে প্রায় সবসময় ভিড় থাকতো। হয়তো আমাদের রানী সাহেবের রাজদরবারের সামনে এসেছেন। দিন দিন তার সৌন্দর্য বোধহয় আরো বেড়েই চলেছে। সেই কখন থেকে তার অপেক্ষা করছি, অবশেষে তার দেখা পেলাম। যেমন সুন্দর তার গায়ের রং, ঠিক তেমন লম্বা তার ঘন কালো চুল, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। রাজামশাই সত্যি এমন ভাগ্যবান যে এমন এক মেয়েকে রানী হিসেবে পেয়েছেন। ঠিক বলেছিস। চল এখন বাড়িতে নিজেদের বউয়ের কাছে ফিরে যাই। আমরা তার রাজা বাদশা না যে এমন সুন্দর বউ কপালে জুটবে। চল, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রানীকে দেখতে এসেছি জানলে বউ অনেক পেটাবে আমাদের। রানী সাহেবা, আপনার চুলে তেল দিয়ে দেব? এখানে আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি তো জানোই দুদিন পর পর আমি এখানে রোদ পোহাতে বসার সময় চুলে তেল দিতে পছন্দ করি। তুমি এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আমার চুলে তেল দেওয়া শুরু করো। রাজা মশাই, আপনি হঠাৎ এই সময় এখানে? আপনি না বাইরে কাজে গিয়েছিলেন একটু আগে? হ্যাঁ, কিন্তু একটু আগে একটা খবর পেয়ে ফিরে আসতে হলো। কোনো খারাপ সংবাদ নয় তো? না না, ভালো সংবাদ। পাশের রাজ্য থেকে আমার মা আর বোন বেড়াতে আসছে আমাদের রাজ্যে অনেকদিন পর, তাই তোমাকে জানাতে এলাম। ও, তাহলে তো ওদের আপ্যায়নের ব্যবস্থা করতে হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব ব্যবস্থা করছি। রানী সব প্রস্তুতি নেওয়া শুরু করলো তাদের আপ্যায়নের। যথাসময়ে তারা উপস্থিত হলো এবং রাজা রানী দুইজন মিলে তাদের বরণ করে নিল। আহারে, আমার ছেলেটা মনে হয় ঠিক মতো খায় না, না খেতে পেয়ে কত শুকিয়ে গেছে। আর অন্যদিকে রানী তো খেতে খেতে তার স্বাস্থ্য আর চেহারা আরো সুন্দর করে ফেলেছে। যাক, তবু আমাকে আপনি এতদিন পর হলেও সুন্দর বললেন। আর আপনার ছেলে তো আমার কোনো কথাই শুনতে চায় না। এবার আপনি এসেছেন, বেশি দিন এখানে থেকে আপনার ছেলের শরীর স্বাস্থ্য ঠিক করে তবেই বাড়ি ফিরবেন। হ্যাঁ হ্যাঁ, তা না হয় চেষ্টা করে দেখবো। আমার ছেলে তো আবার তোমার জন্য পাগল, আমার কথা শুনে কি না। শুনবে মা, শুনবে। যত যাই হোক, ভাই তো তোমারই ছেলে, রূপ দিয়ে আর কতদিনই বা ভুলিয়ে রাখা যায়। তাও ঠিক, যৌবনকালে কি আমিও ওর থেকে কোনো অংশে কম ছিলাম? এগুলো 2 দিনের জিনিস, এসব নিয়ে তো মাতামাতি করার কিছু নেই। আজকাল সুন্দর মেয়ে তেমন দেখাই যায় না, তাই মানুষ বোঝে না আসল সৌন্দর্য কি, আর ওর পিছে ছুটে বেড়ায়। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। নয়তো মানুষ ওর জন্য পাগল না হয়ে আমার জন্য পাগল হতো। আহা, হলো তোমাদের? দূর থেকে এসেছো, কোথাও একটু বিশ্রাম করবে, তা না করে অযথা অপ্রাসঙ্গিক কথা বলছো। হ্যাঁ, আমিও তো একই কথা বলছি। আমাদের রূপের আলাপ না হয় পরে করা যাবে, আগে আপনারা বিশ্রাম করে নিন, কিছু খেয়ে নিন এরপর। ঠিক আছে, এই সুজুতি চল। খাওয়া দাওয়া শেষে মা আর মেয়ে মিলে গেল রানীর কক্ষে। রানীর প্রসাধনের সামগ্রী দেখে দুজনের চোখ ছানা পড়া হয়ে গেল। এত কিছু কিনে দিয়েছিস ওকে? সব টাকা তো মনে হয় তুই ওর পিছেই খরচ করিস। কই, তোর মা আর বোনকে তো এত কিছু কিনে দিস না? তোমরা এখানে থাকলে তো কিনে দেবো, আর দেখতেই তো পাচ্ছো ও কত সুন্দর। ওর এসব জিনিসের শখ একটু বেশি। আর আমরা সুন্দর না? আমাদের এসবের শখ নেই। মাত্র কয়েক মাস হয়েছে ওকে বিয়ে করেছিস তুই, তাই তোর তো পরিবর্তন। এই মেয়ে তো রূপের পাশে তোকে পাগল করে ফেলেছে। তোমরা দুজন না সবসময় একটু বেশি বেশি করো ওর সাথে। কত যুদ্ধ করে বাকি রাজাদের কাছ থেকে চিনিয়ে এনেছি ওকে আমি। ওকে সুখে রাখার প্রতিজ্ঞা করেছি। এখন যদি আমি ওকে কথা দিয়ে কথা না রাখতে পারি, ও আমার সাথে থাকবে কেন? ঠিক আছে, কর তুই যা ইচ্ছে। 2 দিনের একটা মেয়ের জন্য কত কিছু। মা, ও এখন এই রাজ্যের রানী, সাধারণ কোনো মেয়ে নয়। ওর প্রতি আমার যেমন দায়িত্ব আছে, তোমাদেরও আছে। রানী হিসাবে ওকে ওর প্রাপ্য সম্মান দেওয়াই তোমাদের দায়িত্ব। আশা করি তোমরা তোমাদের দায়িত্ব বুঝে ঠিকমতো কাজ করবে। আমি এখন আসি, আমার অনেক কাজ বাকি আছে। দেখেছো মা, এমন ভাব করছি না জানি কোনো দামি হিরে পেয়ে গেছে ওকে পেয়ে। করে নি কদিন আনন্দ, সব আনন্দ মিটিয়ে দেবো আমি, সুযোগ পাই আগে।